নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। মাত্র 1 কাপ আটা দিয়ে কী করে সবজি পরোটা তৈরি করতে হয় আজ তোমাদেরকে দেখাবো। খুবই খেতে যেরকম সুস্বাদু, বানাতেও কিন্তু খুবই সহজ। মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবে এই স্বাস্থ্যকর টিফিন রেসিপিটি, সবজি পরোটা, যা শুধু আটা দিয়ে তৈরি করতে পারবে। আটা ময়দা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। খুবই সহজ পদ্ধতিতে আমাদের কাছে দেখাবো কী করে এই সবজি পরোটা রেসিপিটি তোমরা বাড়িতে তৈরি করবে। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনে, সকালের টিফিনে রাখতে পারো, দুর্দান্ত খেতে হয়। চলো শুরু করা যাক। আজকে এই রেসিপি বানাবার জন্য আমি এখানে বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ আটা। 1 কাপ আটা আর ওই কাপেরই মাপে আমি দিব হাফ কাপ সুজি। 1 কাপ আটার সাথে দিব হাফ কাপ সুজি দিয়ে ভালো করে আমি দিয়ে দিব হচ্ছে এখন আধা চামচ লবণ, হলুদ গুঁড়ো দেবো আধা চামচ চাইতেও কম। আর এখানে দেবো হচ্ছে চাউমিনের সাথে 2 ধরনের মশলা থাকে, ওই মশলা দুটো প্যাকেট আমি দিয়েছি। আর দিয়েছি ধনে গুঁড়ো। একটা মশলা হচ্ছে যেটা যেরকম একদম মিশ, আর একটা চাউমিনের মশলা যেটা একটু দানাদার থাকে, শুকনো লঙ্কা থাকে সাথে, ওরকম একটা মশলা প্যাকেট দিয়েছি। আর 2 রকম মশলা দিয়ে আমি ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। চাউমিনের এই মশলাগুলো দিয়ে না পরোটার টেস্টটা জাস্ট অসাধারণ লাগে, দুর্দান্ত খেতে হয়। আর এরকম করে দেখো আমি সবগুলো উপকরণ ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে আমি এখন একটু দিয়ে দিব হচ্ছে জল। জলটা আমি কুসুম গরম জল নিয়েছি। তোমরা যদি এখানে ঠান্ডা জলটা ইউজ করতে পারো, কিন্তু ঠান্ডা জলের চাইতে ভালো হবে কুসুম গরম পানি। বেশি গরম জলকে কিন্তু এখানে দেওয়া যাবে না। জলটাকে আমি ভালো করে চামচ দিয়ে তারপরে ব্যাটারটা সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। আস্তে আস্তে করে একটু 3 থেকে 4 মিনিট ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটার সাথে আমি পরে একটা সবজি অ্যাড করবো, সেটা অবশ্যই দেখাবো। আর দেখো এখানে ব্যাটারটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর একটু জল দিয়ে দিব, দিয়ে আবার একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরকম করে কিন্তু দেখো এরকম ঘনত্ব হতে হবে। ব্যাটারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এখানে হচ্ছে এখন আমি দিয়ে দিব হচ্ছে সবজিটাকে আমি এখানে 1 চামচ তেল দেব। 1 চামচ সাদা তেল দিয়ে এটাকে আবারও ভালো করে আমি তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখো আমি 1 চামচ তেলে দিয়েছি, বেশি দেবো না। তেলটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো করে এরকম করে মিশিয়ে নেব। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন নিতে দেবো হচ্ছে সবজি। যে সবজিটা আমি তৈরি করেছি, গাজর, আলু, ফুলকপি, টমেটো দিয়ে আমি একটা সবজি তৈরি করে নিয়েছি। আর এখন সেই সবজিটা আমি এর সাথে অ্যাড করে দেব। আর দেখো সবজিটা আমি দিয়ে দিয়েছি, সাথে আমি একটু ধনে পাতা দিয়েছিলাম। দিয়ে তারপর দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো আমি ভালো করে সবজি আর ব্যাটারটা একদম ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে এর মধ্যে একটুখানি দেখো এই লেবুটা দেব। লবণ কিন্তু আমি আগে যে একটুকু দিয়েছিলাম, তারপরেও একটুখানি ইউজ করেছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। এই লেবুটা দেওয়ার আগে আমি আবারও 1 চা চামচ লবণ ইউজ করেছিলাম, তারপর লেবুটা দিয়েছিলাম। আর লেবুটা দেখে ভালো করে আবার একটুখানি আমি মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে সবগুলো উপকরণ আবার মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখো আমার সব কিছু খুবই সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আর এখন আমি এতে
আর কিছুই দেবো না। এখন আমি ফলটা তৈরি করার জন্য চলে যাব। আমার ব্যাগটা একদম সম্পূর্ণ রেডি। আর এখন আমি হচ্ছে একটা দেখো এখানে আমি এখন একটু তেল ব্রাশ করে নেব। অল্প পরিমাণে তেল ব্রাশ করবে, এতে কিন্তু বেশি তেল লাগবে না। একটু তেল ব্রাশ করে আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দেবো, যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ, এটাকে আবার একটুখানি নেড়ে আমি এখন এতে দিয়ে দিচ্ছি। গ্যাসের একদম আমি লো মিডিয়ামে রেখেছি গ্যাসটা। তারপর চামচ দিয়ে একটু গোল করে দিচ্ছি সুন্দর করে, দিয়ে আমি 1 মিনিটের মতো অপেক্ষা করব। এবার এর উপরে একটুখানি তেল ব্রাশ করে দেবে। 1 মিনিট পর দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে পরোটাটা তৈরি হয়ে গেছে, সবজি পরোটা। তেল ব্রাশ করে এখন আমি ওপর করে দিচ্ছি, দিয়ে আবার আমি এখানে 30 সেকেন্ডের মধ্যে অপেক্ষা করব। 30 সেকেন্ড পর ব্যাস আমার পরোটা তৈরি হয়ে গেছে। এখন এই পরোটাটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি আবারও আগের মতো, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আগের মতো সেমভাবে আবারও আরেকটা পরোটা তৈরি করে নেব। এভাবে করে আমি সবগুলো পরোটা কিন্তু তৈরি করে নেব। এখন পরোটা নামিয়ে আবারও সেমভাবে তেল ব্রাশ করে এর মধ্যে আবারও আমি দিয়ে দেব 2 চামচ। এখন আমি দিয়ে দিব আবারও সেম একইভাবে সবগুলো, এরকমভাবে আমি সবগুলা সবজি পরোটা তৈরি করে নেব। এরকম করে আবার চামচের সাহায্যে আমি গোল করে নিচ্ছি। আবারও সেমভাবে আমি 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট মতো অপেক্ষা করার পর দেখো হয়ে গেছে। আবার এর উপরে আমি সেমভাবে একটু তেল ব্রাশ করে নিয়ে আবার উপর করে দিচ্ছি। তারপর আবার দেখো কি সুন্দর, আবার 30 সেকেন্ড অপেক্ষা করার পর আমার পরোটা এইভাবে করে আমি সবগুলো পরোটা কিন্তু তৈরি করে নিয়েছি। আর আমার সবগুলো সবজি পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত, খুবই স্বাস্থ্যকর, ভালো, হেলদি, বড় থেকে ছোট সবার জন্য খুবই ভালো। আমি বলবো ছোট বাচ্চাদের টিফিনে আর সকালের টিফিনে অবশ্যই এই পরোটাগুলো কিন্তু খেতে পারো, দুর্দান্ত। তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে, একটা ছিঁড়ে দেখাবো অবশ্যই। একদম নরম তুলতুলে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। খুবই সুন্দরভাবে আমার সবগুলো সবজি পরোটা তৈরি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর ভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব, হাইপ আর শেয়ার করবে প্লিজ। আর কমেন্টে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে তোমাদের। একটা কমেন্টে এরকম ভিডিও সাথে বা ভালো সুস্থ, টাটা।